আতিক ভাই, মানুষের লোভ তো অনেক থাকে। এখন আপনাকে দেখে আমার লোভ অনেক হয়েছে, যেহেতু আপনাকে পাইছে, আবার কবে পাবো। আরেকটা কোশ্চেন করি, সেটা হচ্ছে আমরা জানি যে ইয়েমেনে, মধ্যপ্রাচ্যে ইয়েমেনে সবচেয়ে বড়, বিশেষ করে মার্কিন যে নৌবহর আছে, নৌবাহিনী, তাদের সদর দপ্তর আছে ফিফথ ফ্লিতে, বাহরাইনে আছে। এইখানে এইখানে ইরান এত টার্গেট করে করে হামলাটা চালাচ্ছে কেন? আসলে কি একটু বলেন তো আমাদের। আসলে মার্কিন যুক্তরাষ্ট্র তো সারা পৃথিবীতে প্রায় 800-র উপরে ঘাঁটি দিয়ে রেখেছে। তো এইগুলোর মাধ্যমে মূলত সে কিন্তু এক ধরনের সাম্রাজ্যবাদ বিস্তার করেছে সারা পৃথিবীর, যেইখানেই তার মানে সে সারা পৃথিবীর চোখ পয়েন্টগুলাকে নির্ধারণ করেছে যে এই পয়েন্টে আমি যদি বসি, এখান থেকে 3টা দেশ নিয়ন্ত্রণ সম্ভব, ওই পয়েন্টে বসলে জাহাজগুলো নিয়ন্ত্রণ সম্ভব। তো সে এইভাবে পুরো মধ্যপ্রাচ্যে তো সে সামরিক ঘাঁটি, এয়ার বেজ এগুলো আছে, এই সৈন্যের জায়গা, রাডার স্টেশন। তো বাহরাইনে এসে সে করছে কি, এইগুলা মানে পুরো এই মধ্যপ্রাচ্য অঞ্চলের কন্ট্রোল সেন্টারটা করেছে বাহরাইনে, যেটাকে আমরা স্যান্ডকম বলি, বা পঞ্চম নৌবহরের ওইখানেই একটা। তো এইখানে তাদের একটা রাডার সিস্টেম ছিল। এই রাডার সিস্টেম দিয়ে সে চারদিকে 5000 কিলোমিটার সারাউন্ডিং এলাকায় কোথায় কি হচ্ছে, কোন জায়গায় বিমান উঠতেছে, কোন জায়গায় ড্রোন উঠতেছে, কোন জায়গায় মিসাইল ফ্লাই করতেছে, এই ধরনের সিস্টেম ছিল। এবং এই তথ্যগুলোর মাধ্যমেই এই তথ্যগুলো সমন্বয় করতো তার বিমান বাহিনীর সাথে, নেভির সাথে। ওইভাবেই সে বিভিন্ন, এই যে ইরান যুদ্ধে, ইরানে যে হামলা করলো ওই রাডার সিস্টেমের মাধ্যমে। এবং ইরান কি করলো, প্রথম দিকে গিয়ে আপনার ওই রাডার সিস্টেমটাই হিট করে শুরু করলো, এবং প্রথম ইয়েতেই তাদের রাডার সিস্টেমটা ধ্বংস করে দেয়, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এক প্রকার অন্ধ হয়ে যায়। তখন একটা নিউজ আসছিল যে একটা চোখ চলে গেছে, একটা চোখ চলে গেছে। কিন্তু সাগরে তো এটার আবার অল্টারনেট অ্যাক্সেস আছে, যে তাদের পঞ্চম নৌবহরের এইটার যে জাহাজগুলো কিছু আছে সাগরের ডিপ সিতে, আবার কিছু ওইখানে ছিল। তো ওইসব জাহাজ তো কিছু আক্রমণের মুখে পড়েছে, ইরানের মিসাইলের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সাগরে যেগুলো আছে এগুলো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল, এবং এই ক্ষেত্রে আবার তাদেরকে টার্কিশরা সহযোগিতা করতেছিল। টার্কিতে আপনি জানেন যে নেটোর ঘাঁটি আছে, এবং তারা নেটোর কারণে অনেক তথ্য দিতে বাধ্য। আবার না দিলেও কিন্তু কোনো ক্ষতি নেই। কিন্তু টার্কি করে কি, দুই দিকেই খেতে চায়, ইরানের সাথেও সুসম্পর্ক রাখতে চায়, আবার মার্কিনীদের সাথেও। তো সেই কারণে সে আবার মার্কিনীদের সব ডাটা দিচ্ছিল, ইরানের বিমান কোথায় ফ্লাই করতেছে তার যে রাডার সিস্টেমের মাধ্যমে। তো টার্কিরা ইরান কিছু বলতে পারে না, তার প্রতিবেশী দেশ, এবং একসাথে সব দিকে শত্রু বানানো যায়। ব্যবসায়িক সম্পর্ক, হ্যাঁ, ইরানের যত এক্সপোর্ট বাই রোডে তার্কিতে যায়, তার্কিতে গিয়ে ওইটা মেড ইন টার্কি সিল মারে, মাইরা ওইটা এক্সপোর্ট। টাকাও ইরানের কাছে আসে, মাঝখানে টার্কিশরা একটা লাভ নিয়ে নেয়, এবং সারা পৃথিবী জানে এটা টার্কিশ পণ্য, আসলে এটা ইরানি পণ্য। হ্যাঁ, তো এরকম ইরানের প্রচুর এক্সপোর্ট হয় টার্কির মাধ্যমে, এবং ইরানের কিছু তেলও টার্কির মাধ্যমে এক্সপোর্ট হয়। এগুলো দুইজনের সমঝোতা, কারণ তাদের মধ্যে আবার একটা জোট আছে, সেই মানে 60 সাল বা 65 সাল থেকে শুরু, এটার নাম ইসিও, ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশন। এটার 3 জন সদস্য, ইরান, টার্কি আর পাকিস্তান। থ্যাংক ইউ আতিক ভাই, খুব সুন্দর বলছেন। তারপরে আবার এই যে পঞ্চম নৌবহরের যে আপনার কিছু জাহাজ যেটা সাগরে আছে, ইরান কিন্তু গত কয়েকদিন আবার এগুলোকেও টার্গেট করেছে, এবং যার ফলে এগুলো এখন দুই একটা কিছু আঘাতপ্রাপ্ত হয়েছে। আর মার্কিনেরা যেগুলো আঘাতপ্রাপ্ত হয়, এটি কিন্তু তারা 1 মাস 1.5 মাস পরে হালকা ভাবে জানান দেয়, এবং এগুলো টেকনিক্যালি এখন ইরানের যে মিসাইলের রেঞ্জ ওগুলো থেকে আরো ডিপে চলে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে।